দলের প্রথম বক্তা অনন্যা পাল। শুরু করো। শুরু করো। উক্ত অনুষ্ঠানে উপস্থিত মাননীয় মডারেটর, বিচারকগণ, আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা এবং দর্শকগণ যারা দেখছেন ও শুনছেন তাদের সকলকে জানাই আমার শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের বিতর্কের বিষয় প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থায় কর্মসংস্থানের নিশ্চয়তা দিতে পারে। অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে আমি এবং আমার দল এই বিতর্কে অবস্থান করছি। আমার দলের প্রথম বক্তা বিষয়টিকে সংজ্ঞায়িত করে যাবে, আমার দলের দ্বিতীয় বক্তা বিষয়টির সংজ্ঞায়নে বিশ্লেষণ করে যাবে এবং দলের নেতা বক্তব্য বিষয়টি যুক্তি প্রদান ও যুক্তি খণ্ডন করে যাবে। আমরা যদি বিষয়টি লক্ষ্য করি তাহলে প্রথমে উঠে আসে প্রযুক্তি। এখন প্রশ্ন হচ্ছে প্রযুক্তি কি? প্রযুক্তি হলো যন্ত্র এবং প্রাকৃতিক উপাদান প্রয়োগের ব্যবহারিক জ্ঞান। প্রযুক্তি শব্দটি গ্রিক শব্দ টেকনিক থেকে এসেছে, যার অর্থ শিল্প ও নৈপুণ্য। প্রযুক্তির অনেক প্রভাব রয়েছে। এটি অধিক সমৃদ্ধ অর্থনৈতিক বিকাশের সাহায্য করেছে এবং যার ফলে বিকাশী সম্প্রদায়ের উৎসাহ করেছে। অনেক প্রযুক্তিগত প্রক্রিয়ায় অনাকাঙ্ক্ষিত উপাদান উৎপন্ন হয় যা দূষক হিসেবে গর্বিত এবং যা প্রাকৃতিক সম্পদের অবনতির মাধ্যমে পৃথিবীর পরিবেশের ক্ষতি হচ্ছে। শিক্ষা ব্যবস্থা। শিক্ষা হচ্ছে সামাজিক উন্নয়ন ও ব্যক্তিগত বিকাশের সবথেকে শক্তিশালী মাধ্যম। শিক্ষা শব্দের উৎপত্তি সংস্কৃত শ্বাস ধাতু থেকে এসেছে। সাধারণভাবে বলা যায় মানুষের আচরণের কাঙ্ক্ষিত, বাঞ্ছিত এবং ইতিবাচক পরিবর্তন হলো শিক্ষা। ইংরেজিতে ব্যাকরণগতভাবে এডুকেশন শব্দটি ল্যাটিন হোমোনিয়াম এবং যোগ থেকে উৎপত্তি হয়েছে। বিভিন্ন মনীষীদের ভাষায় শিক্ষা বিভিন্ন রকম। সক্রেটিকের ভাষায় শিক্ষা হলো মিথ্যার অবলম্বন ও সত্যের বিকাশ। অ্যারিস্টটল বলেন সুস্থ দেহে সুস্থ মন তৈরি করাই হলো শিক্ষা। রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় শিক্ষা হলো তাই যা আমাদের কেবল তথ্য পরিবেশনই করে না, বরং বিশ্বসত্তার সাথে সামঞ্জস্য রেখে আমাদের জীবনকে গড়ে তোলে। এবার ফিরে যাওয়া যাক প্রাগৈতিহাসিক শিক্ষার দিকে, যেখানে শিক্ষা শুরু হয়েছিল বয়স্ক ব্যক্তিদের দ্বারা যুবকদের সমাজের জন্য প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতার প্রশিক্ষণ দেওয়া। প্রাক-শিক্ষিত সমাজ মূলত মৌখিকভাবে এবং অনুকরণের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল। তথ্য বলার মাধ্যমে জ্ঞান, মূল্যবোধ এবং দক্ষতা এক প্রজন্ম থেকে পরের প্রজন্মে স্থানান্তরিত হয়েছে। মাননীয় মডারেটর, আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাই প্রাগৈতিহাসিক শিক্ষা ব্যবস্থায় প্রযুক্তির কোনো ব্যবহার নেই। তাহলে আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা কিভাবে জানতে পারবে প্রাগৈতিহাসিক কালে শিক্ষা শিক্ষা কর্মকর্তা ও ব্যবসায়ীদের কর্মজীবীর মধ্যকার চুক্তিভিত্তিক সম্পর্ক হচ্ছে কর্মসংস্থান। কর্মসংস্থান বলতে বোঝায় পরিশ্রম বা কাজের বিনিময়ে টাকা। এমন চুক্তির উপর ভিত্তি করে দুটি পক্ষের মধ্যে সম্পর্ক। এখানে একটি পক্ষ হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানে নিয়োগকর্তা হিসেবে পরিচিত এবং অন্য পক্ষকে বলা হয় কর্মচারী। কিন্তু এখন কর্মক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার বাড়ার ফলে কর্মী নিয়োগ আর আগের মতো বাড়ছে না। কর্মসংস্থানে অটোমেশনের প্রভাব এত বেশি যে 5 বছরে স্থানীয় শিল্প উৎপাদন খাতের প্রবৃদ্ধি 10% বেশি হওয়ার পরও এই শিল্পগুলোতে কর্মসংস্থান